সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল দোষী ব্যক্তির বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দ্য ন্যাশনালের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন তিনি। হাসিনা সহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেন ডক্টর ইউনূস। এ বিষয়ে ইতোমধ্যেই বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদেরও শাস্তি থেকে বাঁচতে দেবেন না তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। দ্য ন্যাশনাল বলছে, গত আগস্টে গণবিক্ষোভের তোপে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এককভাবে 15 বছরের বেশি সময় বাংলাদেশকে শাসন করেন হাসিনা। পরে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তা দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি। এতে প্রায় 1400 জন নিহত হন। আহত হন 11,000-এরও বেশি মানুষ। পরে 5 আগস্ট ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের ফলে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন হাসিনা। এখন তিনি সেখানেই আছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাই কমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন সহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কি করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে।